আলোচিত একটি খবর হচ্ছে কিশোরগঞ্জের বিএনপি নেতা আওয়ামী লীগে যোগ দিলেন। এই বাস্তবতায় বিএনপি নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন এমন শিরোনাম যদি কোনো দায়িত্বশীল সংবাদ মাধ্যমে করে বা একাধিক বা বেশ কয়েকটি গণমাধ্যম, যদি জাতীয় পর্যায়ের গণমাধ্যম এই ধরনের শিরোনাম যখন করবে, তখন সাধারণ মানুষের মধ্যে সেটির কিন্তু প্রভাব পড়বে এবং বর্তমান বাস্তবতায় রাজনৈতিক প্রেক্ষাপটে এটির কিন্তু নেতিবাচক প্রভাব চরম পর্যায়ে কিন্তু পড়বে বিএনপির ওপরে। যে বিএনপি নেতা এই সময় আওয়ামী লীগে যোগ দিলেন, কত ভয়ঙ্কর একটি তাদের তথ্য নিশ্চয়ই, তাই না? কিন্তু গণমাধ্যমগুলো এই শিরোনামগুলো যে করে, এই শিরোনাম নির্ভর যেই সংবাদগুলো তারা করেন, এখানে তারা কতটুকু আসলে দায়িত্বশীলতার পরিচয় দেয়। সংবাদ কিন্তু কোনো পণ্য না, সংবাদ কিন্তু দায়িত্বশীলতার জায়গা। আপনি পণ্য হিসেবে মানুষ ক্লিক করবে, ভিউ করবে। আপনি জানেন যে সাধারণ মানুষ অনেকেই যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি দেখেন, তখন ফটোকার্ডটি দেখেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন। নিউজের ভেতরে আপনি লিখেছেন যে সাবেক উপদপ্তর সম্পাদক ছিলেন, সাবেক কমিটির সদস্য ছিলেন, তার মানে বর্তমানে তার কোনো পদ পদবি কিছুই নেই বিএনপিতে। তা যার পদ পদবি নেই, সে কী করে বিএনপির নেতা হতে পারেন? আপনি লিখতে পারেন সাবেক বিএনপি নেতা, কিন্তু বিএনপি নেতা লিখে ফেললেন কিশোরগঞ্জে বিএনপি নেতা আওয়ামী লীগে যোগ দিলেন। এই ধরনের একটি খবর শিরোনাম করে এটি মূলত সাংবাদিকতার নীতি নৈতিকতা যে মেনে আইনগতভাবেও কিন্তু এটি অপরাধ। আপনি কাউকে প্রমোট করতে পারেন, কাউকে আপনি পক্ষে নিয়ে তাকে অনেক ভালো মানুষ হিসেবে হয়তো উপস্থাপন করতে পারেন, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে কোনোভাবেই কাউকে ভালো বানানো কোনো আইনে নেই, নৈতিকতায় নেই। আবার কাউকে আপনার খারাপ বানানোর তো কোনো রকম প্রশ্নই ওঠে না, এবং এটি অবশ্যই কিন্তু আইনগত অপরাধ। এখন বিএনপি যেহেতু গণমাধ্যমের স্বাধীনতার কথা সবসময় বলেনি, কেননা উদার একটি রাজনৈতিক দর্শন যেহেতু সামনে নিয়ে এসেছেন, কিছু বলে না গণমাধ্যমকে, উল্টো আরও নিজেরা ভিকটিম হওয়ার পরও কিছু বলেন না। এই কারণে আমরা যদি একেবারে গণমাধ্যমের বেশ কিছু প্রতিষ্ঠান যদি সংঘবদ্ধভাবে এই কার্যক্রম পরিচালনা করতে থাকি, তাহলে কি জাতির সামনে যখন এই বিষয়গুলো খোলাসা হবে যে গণমাধ্যম এভাবে পরিকল্পিতভাবে মিথ্যাচার করে অপসাংবাদিকতা এবং অপতথ্য দিয়ে রাজনৈতিক দলকে ঘায়েল করার চেষ্টা করছে কোনো ভিন্ন উদ্দেশ্যে, তখন আসলে গণমাধ্যমের প্রতি আস্থা কিন্তু মানুষের যে থাকবে না, উল্টো মানুষ কিন্তু তখন গণমাধ্যমের প্রতি তাদের ক্ষোভ বাড়তেই থাকবে। এই জন্য আসলে বাংলাদেশের স্বার্থে, গণমাধ্যমের স্বার্থে, এই পেশার স্বার্থে আমাদের উচিত অন্ততপক্ষে দায়িত্বশীল জায়গাতে একটু নজর দেওয়া, যাতে করে অন্ততপক্ষে গণমাধ্যম অন্ততপক্ষে রাষ্ট্রের একটি শেষ ভরসার জায়গা যেন থাকে। আশা করব গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো তাদের রিপোর্টাররা যারা এই ধরনের শিরোনাম করেন বা এই ধরনের সংবাদ করে, সেটি ইচ্ছাকৃত না ভুল, নাকি সংঘবদ্ধ, নাকি পরিকল্পিত, নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেটি আসলে প্রতিষ্ঠান কর্তাদেরও এ ব্যাপারে খোঁজ রাখা উচিত।